এদিকে কোথায় যেন মায়ের বাসাটা আসলে খুঁজে পাইতেছি না। সে বিকাল থেকে দূরে খুঁজতেছি, কারণ দেখা গেছে অনেক বছর পরে আসলাম, কিন্তু কোন বাসাটা তাও জানি না। এখন দেখা গেছে কিভাবে খুঁজি, কারোই দেখতেছি না, অন্ধকার হয়ে গেছে। কোন বাসা খুঁজবো আল্লাহ জানে। এই বাসা কি নক করবো না ওই বাসা নক করবো, কার বাসা কি আবার লাগানো, কি করবো আসলে বুঝতেছি না। নাম তোমার আন্টি হবে তো। আমি তো অনেক বছর পরে আসছি এখানে, তো দেখা গেছে কি ওর বাসাটা কোনটা আমি চিনতেছি না। তুমি কি এলাকার মেয়ে? জি আন্টি। এলাকায় থাকো না? হ্যাঁ। তো তুমি কি চিনবা? আমি তো আমার ছোটবেলার বান্ধবী, আমি ওর অনেকদিন ধরে খুঁজতেছি, সে বিকাল থেকে ধরে পুরা মানে এখানেও আসলাম, কোথায় বাড়ি আমি চিনি, অনেক বছর পরে আসলাম আমি। আমি কিভাবে চিনবো আন্টি, আমি তো ঘর থেকে বের হই না। এখন কিভাবে যে খুঁজি, তুমি চিনবা? তোমার পরিচয় দিলে ওই একটু মানে আমারই মতন চেহারা, তো দেখা গেছে ও তো মনে করে যে এদিকেই থাকতো, মানে এগুলিতে আসছে, মানে এগুলিতে দেখি না আসলে ও তো এগুলি না। এখন আমি চিন্তা করতেছি যে ওনারা কোথায় মানে কোথায় খুঁজবো, এখন সেই বিকালে বের হইছি আমি। আচ্ছা আমি তোর বাসাটা চিনি না, তুমি তো আমাকে ওই রাস্তা পর্যন্ত একটু নিয়ে যাবা, যা ওদিকে গেলে হয়তো ওদিকে চিনি। আচ্ছা চলবে। আচ্ছা আসো। এই সচিবালয়ে এখানেও মায়ান্টি নামের একজন থাকে তো। আপনি দেখেন আমি পড়তে বসবো, বাসায় চলে যাই। কোন জায়গায়, কোন বাড়িটার কথা বলতেছেন? এই সামনে। শুনছিলাম আমি সময় জানি না থাকে নাকি। আচ্ছা ঠিক আছে, তো আমি দেখি তাহলে যাই দেখি যে আসলে এখানে আছে কিনা, কিন্তু রাস্তাঘাট সবই পরিবর্তন হয়ে গেছে তো এর চিন্তা আমার কষ্ট হচ্ছে। আমি অনেক বছর পরে আসছি এখানে। আচ্ছা ঠিক আছে, পড়া লাগতে তাই না রবি আপনাকে ঠিক দেখেন। আছে, তুমি অনেক কষ্ট করছো বা কিছু মনে করো না, হ্যাঁ? বাবা রে, মেয়েটা যে আমার এই জঙ্গলে এমনি কোথায় যায় না রাখছি আল্লাহ জানে। এমন কি বাড়ি ঘর কেমন জানি, মা দেবে কি এইটাই না কি আল্লাহ জানে। এই এরকমই তো গলি দেখা যায়, কিন্তু আমি বলতে পারতেছি না। আমি যা দেখি যে কেমন। আরে মহিলাটারে অনেকটা মেঘলার মতো লাগতেছে না? আমার ছোটবেলার বান্ধবী। এখন মেঘলা হইলেও হইতে পারে, না হইলেও হইতে পারে। আমি এক কাজ করে একটু ডাকবো নাকি? এই যে আপু, হ্যালো, একটু এদিকে আসবেন? যে আপু একটু আসবেন? আসলে না, একটা কথা কি, আপনার কি আমার একটা চেনা চেনা লাগতেছে। তো আমার আমাদের মহল্লায় আগে ওই আমার এক বান্ধবী থাকতো, মেঘলা করে নাম। আপনার চোখগুলো হুবহু মেঘলার মতো। আর থেকে মেঘলা, আমার যদি মানে ধর্মা সাদিক হয় তাহলে কি আমি মায়া? মায়া? আরে মেঘলা, ও দোস্ত, আমি কতদিন গেলাম। আমি এই বিকেলে বের হয়েছি, সে সকালবেলা ঘর থেকে বের হয়েছি, বিকেলে তোদের এলাকায় আসছি, আসে পরে খুঁজতে খুঁজতে একটা মেয়ের সাথে। তো আমাদের গলি তো এটা না, আমি তো আসছিলাম একটা কাজে। আমাদের গলি আরো অনেক সামনে, তুই এই গলিতে আসলে কি হবে? বছর পর আসছে একটা মেয়েকে, বললাম মেয়ে, তারপরে বলছে যে আমি তো চিনি না, তাই আমি বলছি আমাকে একটু দেখা দাও, এখানে না আমার মানে সামনে আমাদের বাড়ি ছিল। তুই ঠিকই বলছিস। তো যে কোনো একটা কারণে আমাদের বাড়ির থেকে আর কি আমরা এই বাড়িটা বিক্রি করে দিয়ে আমরা ওই পাশের মহল্লায় বাড়ি করছি। ভাগ্যিস আমি এখানে আসছিলাম, নাইলে তো তোর সাথে দেখো না এখানে আছে বসে, এখানে একটা আন্টি আছে মায়া নাম। আরে তোদের তো নিজস্ব বাড়ি ছিল, তাহলে কিসের জন্য বিক্রি করলি ওটা? আর বলিস না রে ভাই, মানে তোরা তো চলে গেলি, এটা হবে 2007 কিংবা 8 সাল, না 7-এ না 8-এ গেলি তোরা। এই তো আমরা তো প্রায় 2008-এ 8-এ চলে গেছিস। তো 2010-এ আমাদের বাড়িতে একটা ছেলে আর একটা মেয়ে প্রেম করছিল। মানে দুইজনের যে সম্পর্ক সেটা ফ্যামিলির কেউ জানতো না। তো হঠাৎ করে ওই ছেলে মেয়ে দুইটা, ওর বাবা মা কিভাবে যেন টের পাইছে যে ওরা দুজন দুজনের সাথে প্রেম করে, ওদের দুজনের সম্পর্ক পরে মাইনা নেয় নাই। তো মেয়েটাকেও মেয়ের ফ্যামিলির থেকে প্রচুর মারছে, ছেলেটাকেও ছেলের ফ্যামিলির থেকে প্রচুর মারছে। তারপরে তোর দুইজনেই একই দড়িতে সুইসাইড করে। না কি বলস? হ্যাঁ, পরেই তো আমরা চিন্তা ভাবনা করলাম, অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটা শুরু করলো। আমাদের বাড়িতে ভাড়াটিয়া থাকতে পারে না, দেখে ছাদে একই দড়িতে দুইজন জুইলা রইছে, বারান্দায় একই দড়িতে দুইজন জুইলা রইছে। হঠাৎ করে বাইরে বাড়া দেখে গাছে একই দড়িতে দুইজন জুইলা রয়ে এবার। হ্যাঁ, পরে হলো আমরাও থাকতে পারতেছি না, আমরাও কয়েকবার দেখছি। তারপরে লাস্টে আমার আব্বু সিদ্ধান্ত নিল যে বাড়িটা বিক্রি করে দিব। চল আগে একটু বসে কথা বলি, আসলে সে সারাদিন হাসছি।
আর তোদের এলাকাতে এমন অদ্ভুত কেন রে, কেমন জঙ্গল দিয়ে ভরা? আমাদের এলাকায় এটা না, কিন্তু প্রায় সময় আমি এখানে আমার এক বেস্ট ফ্রেন্ড আছে, তার কাছে আর কি আসা হয়। এখানে আর কি প্রায় সময় আসি। আর আমাদের বাড়িটা এখন দেখলে তুই চিনতে পারবি? আমি চিনবো কি হবে, এত বছর পরে আসে আমাদের বাড়ি তো পরিত্যক্ত করে চলে গেছে, কারণ ওই আমরা চলে গেছি কারণ ওই মেয়েটার ওই ছেলেটা সুইসাইড করাতে। এই যে এটা আমাদের বাড়ি ছিল, দেখ দেখ তো চেনা যায় নাকি? একদমই তো চেনা যায় না, সব ভাইঙ্গা চিরকয়, মানে এত সুন্দর একটা বাড়ি ছিল, কি অবস্থা কোন চিনোই নাই এখন। হ্যাঁ একবারে ভেঙে গেছে, এটাও ভেঙে গেছে। বল কি করবো বল, এরকম একটা ঘটনার পরে তো আর থাকা যায় না, তো এই জন্যই এখন যে মানে আসলে কি এখন যেটা করছো ভালো করছোস, এখন সামনে কি প্ল্যান করবি সেটা বল। আগে বলতে বিয়ে করছিস? বিয়ে বিয়ে করছিলাম রে, কিন্তু পরে কি করব, কপালটাই খারাপ। তো আমার হাজবেন্ড মারা গেছে। ও, আমি মনে হয় তোর মনের অজান্তে কষ্ট দিয়ে ফেললাম। না কষ্ট না, আমাদের বন্ধুত্বটা এরকম, আমার একটা বিশ্বাস ছিল যে আমি যদি মারাও যাই, মৃত্যুর পরেও হইলেও আমার তোর সাথে দেখা হবে, এরকম একটা মনে একটা বিশ্বাস ছিল। তো যাই হোক, কিছু বলিস না, ফাইনালি ওর সাথে আমার দেখা হয়েছে। অনেক খারাপ দেখি তোর এখানে আসছি, কারণ ও অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো বাচ্চা কি তোর কয়জন বাচ্চা? আমার তো আল্লাহ দিলে দেখা গেছে এক ছেলে এক মেয়ে। যাক আল্লাহ ওদেরকে বাঁচায় রাখো। তো এগুলো বলিস না, কারণ আমি চাই না তোর কিছু হোক। না না, আমি তো তোর সাথে আমার এত ক্লোজ যে আমরা একই প্লেটে খাইছি, একই বালিশে শুইছি। তো মৃত্যুর পরেও যেন আমাদের সম্পর্কটা থাকে, এটা তো মরতে তো হবে, আজকে মরি আর কালকে মরি, মরবি না, মরতে তো হবে। তো আমি আমার লাইফে আমি এগোতে পারিনি, আমি তোকে সত্যি কথা বলবো। তো তুই না জিজ্ঞেস করলেও আমি তোকে বলতাম, আমি আসলে একটা ছেলেকে অনেক ভালোবাসছিলাম। আর হাতিস আমি, হ্যাঁ আমার ফ্যামিলির থেকে মেনে নেয়নি দেখে আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি আর কখনো বিয়ে টিয়ে করবো না, এই জন্য আমি একাই রয়ে গেলাম। এভাবে তো জীবন চলে, এমন না হলে আমি ওকে অনেক বেশি ভালোবাসতাম সত্যি কথা বলতে। তারপর দেখোস না ওই ছেলে মেয়ে দুইটা কিভাবে সুইসাইড করলো, তো এগুলির জন্য আমি চিন্তা করছি আমি কখনো আর বিয়ে করবো না। আচ্ছা তোর হাতে কোন ঠান্ডা কেন, মনে হয় কি 30 রে, তোর হাতে সবসময় গরম থাকে? না আমাকে এখন আমার তো এখন প্রেশার লো থাকে না, তো প্রায় সবাই বলে যে উমা খুবই ঠান্ডা হাত, ফ্রিজ থেকে যেমন বের হইছে। আর আমি তো এখন আগের মতো নাই, তুই দেখে এত কথা বলতেছি, আমি তো এখন কারোর সাথে মিশি না, নীরবে একা এক জায়গায় এক রুমে থাকি। তুই আমাকে কখনো বুঝিস নাই? আচ্ছা অনেক খুঁজছি রে তোকে মনে মনে, কিন্তু পাইনি কখনো খুঁজে। আচ্ছা এত পচা দুর্গন্ধ কেন এখানে মধ্যে, কেমন দুর্গন্ধ আসতেছে? কই আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। হ্যাঁ অনেক দুর্গন্ধ আসতেছে একবার, কি বলতো নাকে লাগে না? না আমার তো আমি কোনো গন্ধ পাইতেছি না। এক কাজ কর, আন্টি তোর নাম্বারটা আমাকে দে। আসলে আমি কোনো ফোন এখন চালাই না, আম্মু চালাইতে দেয় না, তাহলে আম্মুর নাম্বারটা নি। আচ্ছা আন্টি কাছে আমি কয়েকদিন কল দিছিলাম, তোর নাম্বারটা বল দেখি। আমার নাম্বার নাই তো, আমি নাম্বার চালাই, তোর আম্মুর নাম্বারটা নি। 01 018, আচ্ছা এই 616 লাস্টে, বুঝতে পারছি এটা আন্টির নাম্বার। আমি আমার কাছে আছে আমার কাছে, তাইলে তুই তারপর দেখ তুই কত এটা বলবো দিচ্ছে। আমি আন্টিকে কয়েকবারই ফোন দিয়েছিলাম, আন্টি আমার ফোনটা রিসিভ করে নেই। এমন তো হওয়ার কথা না, আম্মু তো এমন না। আমি দেখ আমার এমন নাম্বার আছে দেখছি, তাহলে মানে আননোন দেখে আর আম্মুর শরীরটাও বেশি ভালো যায় না তো, হাতে পায়ের ব্যথা, এই জন্য মনে হয়। ওর বাবা মারা যাওয়ার পরে আমি তোর অনেক খুঁজছি, কারণ আমার অনেক খারাপ লাগতেছে, কারণ একদিন খুব দূর স্বপ্ন দেখছিলাম তোর নিয়ে, তুই অ্যাক্সিডেন্ট করছস, তুই মারা গেছস, মানে কেমন জানি দেখছি, আল্লাহ মাফ করে স্মৃতি। এখন মানুষ কি আর চিরজীবন বেঁচে থাকে, মানুষ তো মারাই যায়। ভালো আছেন আন্টি? আমি মেঘলা, ওই মায়া ছোটবেলার বান্ধবী। তো এইমাত্রই আমি মায়ার কাছ থেকে নাম্বারটা নিচ্ছি আন্টি, তো মায়ের সাথে আমার দেখা হয়েছে, আমি সেই সকালে আসছিলাম। মায়া, মায়া দাঁড়া, মায়া কই? হ্যাঁ আন্টি, মায়া তো আমার সাথে এইমাত্র এখানে ছিল, আমি ওর কাছ থেকে নাম্বারের কথা বললাম, পর তো ও তো দেখা গেছে, পর দেখি যে আপনার নাম্বারটা বের করছে, সেটা আগে আমার কাছে ছিল। মারা গেছে? কি বলতেছে? 10 বছর আগে? এই মাত্র মায়ের সাথে আমার সাথে দেখা হয়েছে, এইখানেই তো ছিল, এখন তো ওর দেখতেছি না।
আন্টি কি বলতেছেন আপনি? সত্যি কথা? কি হয়েছিল আমাকে একটু বলতে পারেন আপনি? ছেলের সাথে প্রেম করতো? একটু আগে দিয়ে মায়া আমাকে বলছে ওই ছেলের কথা। তাহলে কি ওই ছেলের কথাই কি ও আমাকে বলছে? আমাকে একটু আগে দিয়ে এই ছেলের গল্প বলছে। তো ও কি একই দড়ির মধ্যে ওই ছেলেটা মারা গেছে? ও তো আমাকে বললো একটু আগে দিয়ে আন্টি। 10 বছর হয়ে গেছে মারা গেছে। কি বলেন আপনি? এর জন্য আপনারা এখান থেকে বাড়ি মানে ছেড়ে দিছেন? বিক্রি করে ফেলছেন আপনারা? এখন কোথায় আছেন আপনারা সেটা বলেন। অনেক দূর চলে গেছেন? ঠিক আছে আন্টি, আমার না খুব খারাপ লাগতেছে বিশ্বাস করেন। ও আমার কথা লেখে গেছে ওয়ালে। সত্যি আন্টি ও মারা গেছে, আমি তো জানতাম না আন্টি। আমি আজকে ওর জন্যই বের হইছি। ও আমার সাথে একবারের মতো দেখা করবে বলছিল না, লেখা গেছে। ঠিক আছে আন্টি, তো ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার কাছে আয়, আমাকে দেখা দে। মায়া তুই কি আসস? মেঘলা, অনেক ইচ্ছা ছিল তোর সাথে অনেক সময় কাটাবো। আল্লাহ পাক আমার কপালে রাখে নাই। আমি তো এই দুনিয়া থেকে চলে গেছি, তারপরও মৃত্যুর পরেও তোকে একটা বার বুকে নিতে পারছি, এটা খোদার কাছে শুকরিয়া। আমার জন্য দোয়া করিস মেঘলা। আমার অনেক ইচ্ছা ছিল বড় হয়ে তুই কেমন হইছিস আমি একটু তোকে দেখব। আমার ইচ্ছা পূরণ হয়েছে, আমি তোকে দেখতে পাইছি। আর খোদার কাছে কোটি শুকরিয়া যে তুই আমাকে দেখার জন্য আমাদের মহল্লায় চলে এসেছিস। আমি তো তোর ধরি, কাছে আসিস না। আমি তো তোর মতো জীবিত মানুষ না, আমি একটা আত্মা। আত্মাকে ছোঁয়া যায় না। আমি তখন ইচ্ছাকৃতভাবে তোকে ধরছি দেখে আমাকে ধরতে পারছস। কাছে আসিস না। না আমি তোকে ধরবো প্লিজ। মায়া তুই কোথায়? তুই তো এটা নিয়েছিলি না, তুই কোথায় তুই? ওরা তো পাইতেছি না আমি। ভালো থেকো বন্ধু, আমার জন্য দোয়া করো। আমার মতো কেউ যেন এমন কি না করে, সবার জন্য খোদার কাছে দোয়া করো। পৃথিবীতে এমন যেন না হয় যে বান্ধবী হারানোর বেদনাগুলো আসলে যে কেমন হয় একমাত্র আমিই জানি, যে আমার বান্ধবীকে আমি হারিয়ে ফেলছি। আবার তুমি আমার বান্ধবীকে অনেক ভালো রেখো যেখানে